তিশা লাইভে এসে বলছে যে আরিফ ভাই নাকি অনেক মেয়ের জীবন নষ্ট করছে। এখন এটা নিয়ে আমি কি বলবো, এটা নিয়ে আমার একটাই সে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড পাস্টে কি করলো না করলো সেটা নিয়ে এখন আসছে বলা বলি করতে। আমি আমার হাজব্যান্ডের সব পাস্ট জানি, আমি আমার হাজব্যান্ডের বিয়ে করছি। আর সবচেয়ে বড় কথা হইতেছে কার জীবন কে নষ্ট করলো না করলো সেটা যে বলছে সে তো আর যায় দেখে আসে নাই, তাই না? তো আমার একটাই কথা যে তোমাদের ভাইয়ার হয়তো বা রিলেশন ছিল, মানুষের পাস্টে রিলেশন থাকবে এটাই কিন্তু স্বাভাবিক। তো তারও ছিল, কোনো কারণে ব্রেকআপ হয়েছে, আমার সাথে বিয়ে হয়েছে। এখন এইসব বলার কারণ কি? তোমাদের ভাইয়ার পাস্ট এটা, তোমাদের ভাইয়া তো আর পরক্রিয়া করতে যায় না কারোর সাথে, তাই না? পরক্রিয়া করতে গেলে একটা ব্যাপার ছিল যে বিয়ের পর পরক্রিয়া করতে গেছে যে আমার প্রবলেম হইব, তাই না? মানুষের পাস্ট অনেক রকমেরই হয়ে থাকে, সেটা নিয়ে আমি কি বলবো, সেটা নিয়ে আমার কোনো সে নাই। তো এখন আইসা বলে যে হচ্ছে গিয়ে 2টা বাচ্চা নষ্ট করছে, অনেক মেয়ের জীবন নষ্ট করছে, অনেক মেয়ের সাথে রুম রেটে গেছে। তো এগুলো তো ভিত্তিহীন। ও যে বলছে যে নাম বইলা দিব বেশি বাড়াবাড়ি করলে, অনেক কিন্তু বাড়াবাড়ি কোনো কিছু করি নাই আমরা, আমরা যতটুকু বলছি সত্য বলছি। আর কি নাম বইলা দিব? নাম বলতে বললো, নাম বলতে বললো, তাতে কি হয়েছে? যা করছো এটা পাস্ট। আর সবচেয়ে বড় কথা, পরক্রিয়া করে নাই বিয়ের পরে, যে বউরাই অন্য মেয়ের সাথে গেছে এরকম তো না। 3 দোকানের পাশের এলাকায় মাইজপাড়া আমাদের দেশের বাড়ি, আমরা নরসিংদীতে থাকি, সামনের মাসে দেশের বাড়িতে যাব। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গ্রামের নাম বলতে দেখেই হয়তো বা বুঝি নাই, মানে আর কি চিনি নাই। মারুফ ইসলাম আমার নাম নাও। এই তো ভাইয়া তোমার নাম নিয়ে নিলাম। আপু তোমার নাকি আগে বিয়ে হয়েছে? শোনো আপু, আমি সবটাই শেয়ার করি। আগে বিয়ে হয়েছে বলতে আমার আগে কোনো বিয়ে হয়নি, তোমাদের ভাইয়ের সাথে আমার ফার্স্ট বিয়ে। আমাকে লাইভে বলা হয়েছে যে হচ্ছে আমি নাকি কিশোরী সাজতে আসি, ঠিক আছে? তো তার উদ্দেশ্যে বলি, সে আমার ফুপিরে পর্যন্ত জড়াইছে, ঠিক আছে? এখানে যে আমার ফুপি নাকি তারে বলছে আমার নাকি বিয়ে হয়েছিল, প্লাস আমি নাকি জামাই সংসার করতে পারিনি। এখন ওই মহিলা হচ্ছে নিজের মতন মনে করে ওর 12 জায়গায় 12 কিছু ছিল, তারপর হচ্ছে 12টা বিয়ে, এই জন্য ভাবছে যে সবারই হয়তো 12টা করে বিয়ে হয়েছে। ইভেন লাইভে এটাও বলছে যে আমাদের গ্রামে এসে দেখলে খোঁজ নিলেই নাকি মানুষ বলে দিব। তাহলে তার উদ্দেশ্যে বলি আসিস, এসব খোঁজ নিস, খোঁজ নিয়ে দেখা যাইস যে হচ্ছে আমার কয়টা বিয়ে হয়েছিল, ঠিক আছে? মানে আমি না মিথ্যা কথা বলতেছি, আমার এলাকার মানুষ তো মিথ্যা বলবো না, ব্লগ ভিডিও বানাস না। এবার তিশার সব কুকীর্তি ফাঁস করে দিল মৌ, লাইভে এসে সব কিছু বলে দিল। তিশা যে কতটা মিথ্যাবাদী, মানুষের নামে কতটা বদনাম ছড়াতে পারে, এবার তা প্রমাণ করে দিল মৌ। মৌয়ের কোনো বিয়ে হয়নি, শুধুমাত্র মৌয়ের উপর অপবাদ দেওয়ার জন্য এই মিথ্যা নাটকটা সাজিয়েছে। এবার মৌ প্রমাণসহ সব কিছু দেখিয়ে দিল। আর তিশা যে কতটা মিথ্যাবাদী এবারও তা প্রমাণ হয়ে গেল। আসলে তিশা মানুষের বদনাম নিয়েই কিন্তু পড়ে থাকে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। বলে রাখছিল যে হচ্ছে আমার ভাগ্নির আগে একটা এনগেজমেন্ট হয়েছিল, তো এটা নিয়ে যাতে কোনো পরে ইফেক্ট না পড়ে, তো মানুষের পাস্ট জানে বিয়ে শাদীর ব্যাপারগুলো করা কিন্তু আমার মতে বা আমাদের মতে এই জিনিসটা ভালো। কারণ হচ্ছে গিয়ে যাই না শুনে রাখা আর পরে জানার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো শুধুমাত্র আমার একটা এনগেজমেন্ট হয়েছিল, ওই মহিলাকে আমি বলছিলাম যে মহিলা তোমাদেরকে এত বানায় বানায় কথা বলছে, এটা বলছে যে হচ্ছে গিয়ে আমার বিয়ে হয়েছিল, তারপরে হচ্ছে আমি 1 মাসের মতো সংসার করছি, আমার জামাইয়ের সাথে নাকি আমি 1 মাসও সংসার করতে পারিনি, এরপর নাকি আমার জামাই আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তো ওই ফালতু মহিলার উদ্দেশ্যে আমি বলি, ওই ফালতু মহিলার বললো যে এই প্রুফ দিতে, মানে মাটির চামড়া মাটির মুখ দিয়া বইলা ফেললো যে হচ্ছে বিয়ে হয়েছিল, বইলা ফেলালে তোর হয়ে যায় না? একটা মাইয়ের নামে তুমি এরকম করে ব্লেম দিয়ে যাইবা, প্রমাণ ছাড়া চামড়ার মুখ দিয়ে কয়া ফেলাইবা, এটা তো কোনো কথা না, তাই না? প্রমাণ সহকারে দিও যে আমার বিয়ে হয়েছিল। ফালতু মহিলা কোন জায়গার, মিথ্যা বলতে বলতে যে কোন পর্যায়ে চলে গেছে এটাও বুঝতেই পারে না, যে মিথ্যা বলতে বলতে আমি কি বলতেছি এটাও বুঝি না, এরকম জায়গায় চলে গেছে। একটা সময় ছিল যখন ওই বাসায় থাকাকালীন বলতো যে আমি মিথ্যা জীবনে সহ্য করতে পারি না, এই জন্য মারিয়ার হাতে মানে মারিয়ার গায়ে হাত তুলছিল, যে মিথ্যা নাকি সহ্য করতে পারে না সে। তো এখন আমি পদে পদে প্রমাণ পাইতেছি যে এই মহিলার কাছে মিথ্যা ছাড়া আর কোনো কিছুই নেই, মিথ্যা ছাড়া এর মধ্যে আর কোনো কিছুই নেই এক্সট্রা। ফালতু মহিলা কোন জায়গার, বলছে না এলাকা নিয়ে খোঁজ দিতে, তুই এসে এলাকা নিয়ে খোঁজ দিয়া যাইস, যা পরে দেখা যাইস যে আসলে কি হয়েছে, এঙ্গেজমেন্ট না বিয়া। ফালতু মহিলা, একটা মেয়ের নামে এসব ব্লেম দেওয়ার আগে 100 বার ভাইবা তারপর ব্লেম দিবি, কারণ তুই তো একটা মেয়ে, তোর মতো নিজের মানে নিজের মতন কেন সবাই মনে করস? আর তোমাদের উদ্দেশ্যে বলি, আমার হচ্ছে আজকে অনেক কথা উল্টাপাল্টা হয়ে যেতেছে, কারণ আমি অনেকটাই সিক, মানে গলার কন্ডিশন খুবই খারাপ, গলা ব্যথাও, তাই অনেক কথা উল্টাপাল্টা হয়ে গেছে, এগুলো একটু ইগনোর করো, আর কিছু মনে করো না। তাকে এখন সবাই চিনে ফেলবো না কেমনি? প্রথম দিন লাইভে এসে বললো যে মারিয়ার নাকি আমি লাইভে জোর করে আনতে চাইছি, হ্যান তেন হাবি যাবি। এরপরে তো তোমাদেরকে আমি প্রমাণ দিলামই যে মারিয়ার নিয়ে এগুলো করতে আসছে নাকি। এরপরে আসলে তোমাদের ভাইয়া টপিক নিয়ে, তোমাদের ভাইয়াকে বলছে, তো ভাইয়াকে মেসেজ দিছোস, রিকোয়েস্ট দিতে বলিস। তো এরপর তোমাদের ভাইয়াকে নিয়ে বললো যে তোমাদের ভাইয়ার আগে 100টা প্রেম ছিল, 100 বাচ্চা নষ্ট করছে, এগুলো বলছে, ঠিক আছে? তা আমার কথা হলো যে 100 বাচ্চা নষ্ট করছে, এটা তুই কিভাবে জানছোস? মানে ও এমন পর্যায়ে এখন, ওর জাস্ট আমার কোনো কিছু বলারই নাই। এরপরে বলছে যে তোমাদের ভাইয়ার ফ্রেন্ড রনি, সে নাকি ওদের বাসায় তোমাদের ভাইয়াকে দিয়ে আসছে বাজার করার জন্য, মানে ওরা আসলে কোনো সিনেমাটোগ্রাফার রাখে নাই, ওরা নাকি বাজার করার জন্য
তোদের ভাইয়াকে ওদের বাসায় রাখছে। তো কালকে তো ওই রনিও লাইভে এসে সবকিছু বলে দিল। কই প্রমাণ নিয়ে এবার আসিস লাইভে? আর কোন দুইটা মেয়ের বাচ্চা নষ্ট করছে ওই দুইটা মেয়ের লাইভে নিয়ে আসিস। আপু তোমরা নাকি বিয়ের আগেও এক রুমে অনেক কিছু করছো আরিফ ভাইয়ার সাথে, তার জন্য নাকি তোমাদের বিয়ে দিয়ে দিছে। ও এখন এটা বলি যে আমরা নাকি রুমে অনেক কিছু করছি, এই জন্য আমাদের বিয়ে দিয়ে ফেলছে। তো আমরা রুমে অনেক কিছু করছি। আমি একটা সিঙ্গেল মেয়ে, তোমাদের ভাইয়া একটা সিঙ্গেল ছেলে। তো আমি একটা সিঙ্গেল মেয়ে হইয়া, তোমাদের ভাইয়া একটা সিঙ্গেল ছেলে হইয়া এক রুমে থাকলাম, প্রত্যেকদিন রাতে এক রুমে থাকলাম। তারা তারা গার্জিয়ান হইয়া আমাদেরকে এটা অ্যাকসেপ্ট কেন করলো? এটা কি তোমাদের কোয়েশ্চেনে আসে না যে ওরা যে কথা বলতেছে ওরা তো গার্জিয়ান। আমরা যদি এই জিনিসগুলো করেও থাকি তাহলে আমাদের এক রুমে ওরা কিভাবে দিছে? ওরা তো গার্জিয়ান। যে চামড়ার মুখে বানায় বানায় যে 100 একটা মিথ্যা কথা বইলা ফেলায়, এই মিথ্যা কথা বলার পরে যে হচ্ছে তুই কি শুরু করলি এদিক থেকে? কথাগুলো এমনি আমার কিছু মনে থাকে না। যাই হোক, আমার কথা হচ্ছে দেখ তো মিষ্টু কি করে, মিষ্টু ডাক্তার সেকেন্ড দেখ টিস্যু কইরা ওই পাশে একটু নিয়ে ফোনটা আমার দিয়ে তো কমেন্ট করতে পারি না সামনে থেকে। মিষ্টু তো চিল্লাইতেছে করে থামায়। সানজি ডাক্তার আপু আমার নামটা একবার নাও। এটা আপু তোমার নাম নিলাম। আসলে এতক্ষণ আমি কমেন্ট পড়তে পারতেছিলাম না, সামনে থেকে কমেন্ট পড়া যায় না, উপরে চলে যায়। তুমি নাকি আখি আপুর জন্য আইসা পড়ছো ওই বাসা থেকে? আমি শুধুমাত্র ওই মহিলার জন্য ওই বাসা থেকে আসছি, এখানে আর কেউ তাই না। এই আপনি আমাকে রিকোয়েস্ট দেন লাইভে জয়েন হন। আপনার নামে ব্লেম গুলা সবাই বলেন আইসা বাজার করার জন্য নাকি আপনার ওই বাসায় রাখতেছিল, সবাই তো আমার কোয়েশ্চেন করে। তো এটা নিয়ে হচ্ছে বলছিল যে রনি নাকি দিয়ে গেছিল, রনি তার ফ্রেন্ড। তো সে কিন্তু লাইভে সবকিছু ক্লিয়ার করছে। চাইলে তোমরা রনি ভাই লাইভটা দেখে আসতে পারো কালকে। আমি টিয়া পেজ এন্ড সোয়েট ভ্যালি পেজের কোনো ভিডিও মিস করতাম না, সবগুলো ভিডিও দেখতাম। বাট আখি আমি যেদিন চলে গেছে যেদিন সাবস্ক্রাইব করে দিছি। এখন আমার কথা হচ্ছে আরেকটা কথা বলি তোমাদেরকে। আমার বাবাকে নিয়েও কালকে বলা হয়েছে যে হচ্ছে আমার বাবা ব্যাংক চালায়, তো এর জন্য হচ্ছে ঋণ দেওয়ার জন্য ওরা 5,000 টাকা স্যালারি আমি ডিজার্ভ করি না, সেখানে 8,000 টাকা আমাকে বাড়ায় দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে অনেক নিচা করার কথাই বলা হয়েছে জাস্ট বিকজ হচ্ছে আমার বাবা ব্যাংক চালায়। তো এখন আমার কথা হচ্ছে যে আমার বাবা ব্যাংক চালায়, এটা নিয়ে আমার মাথা নিচা করার কোনো কিছু নাই। আমি অনেক স্ট্রংলি বলতে পারি যে আমার আব্বু যাই চালাক না কেন, যে পেশায় থাকুক না কেন, আমার অনেক গর্ব যে আমি আমার বাবার পরিচয় দিতে পারি সবার সামনে, ঠিক আছে? আর বলতে পারি যে হচ্ছে আমার বাবা আমাদেরকে হালাল পথে খাওয়ায়, হালাল টাকা, ঠিক আছে? আর যেখানে বলা হয়েছে যে আমি নাকি ওই বাসায় যাওয়ার সময় ওরা কেউই জানতো না যে আমার কাজ কি, ইভেন ওদের সাথে নাকি আমার কোনো কথাই হয় নাই, ঠিক আছে? তো এই মিথ্যা ব্লেমের উদ্দেশ্যে আমি কিছু বলি। আমি যেদিন ফার্স্ট ওই বাসায় যাই, মানে আমার কিন্তু আগে একটা জব ছিল, ওই বাসায় যাওয়ার আগেও একটা জব ছিল আমার। আমি আমি এলাকার হইয়া জানি তুমি এঙ্গেজমেন্ট হয়েছে, তোমার এঙ্গেজমেন্ট হয়েছে। আর তিশা কই তুমি নাকি বিয়া করছো, সংসারও করছো। ওই যে পরকিয়া কইরা বিয়ে করছে সেটা আমরা ভালো করে জানি। তো হ্যাঁ, তোরা এলাকার হইয়াই তো জানোস না যে আমার কয় বিয়া হয়েছিল? ওই কিভাবে জানছে একটু জিজ্ঞেস করিস ইনবক্স কইরা। আপু একটা রিপ্লাই দাও প্লিজ। এই তো আপু তোমার রিপ্লাই দিলাম। তুমি কাজের মেয়ে হয়ে তোমার শিক্ষা অনেক ভালো। জীবনের সবচেয়ে থেকে বড় ভুল ওদের বাসায় গেছিলাম, যার জন্য একটা ট্যাগ লেগে গেছে আমার নামের পেছনে। যাই হোক, যেটা নিয়ে বলতেছিলাম যে ওরা নাকি কেউ জানতো না। তো আমার ওদের বাসায় যাওয়ার আগেও একটা জব ছিল। তো ওই জবটা প্রায় চলে যাওয়ার পথেই, মানে চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে স্যার ছিল অফিসার, ওনার ব্যবসা বুঝে উনি আর কি বাসায় চলে যাবে, এই কারণে হচ্ছে বলছিল যে 1 মাস আগে থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে যে যার জব খুঁজে নিও, এরকম। তো আমিও জব খুঁজতেছিলাম, তখন আমি ঢাকায় থেকেই জব করতাম।
তো হচ্ছে গিয়ে হঠাৎ একদিন পোস্ট পাই যে আখি আপুর যে এরকম এরকম তাদের একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে। তো আখি আপুর সাথে আমার যোগাযোগ হয়। আখি আপু আমাকে বলে যে হচ্ছে এই কাজ, যেহেতু আমি এরপরে হচ্ছে কি কি কাজ আমি তোমাদেরকে বলি। ওদের জুয়েলারি, ওদের কাপড় চোপড়, প্লাস আগে আপু এটাও বলছিল যে যদি আমি বলি এক লাইভে আসা, যে কারণটা হচ্ছে গিয়ে অনেকেই দেখলাম যে আবারও অনেক বানোয়াট কথা বলতেছে, অনেক মিথ্যাই বলতেছে। তো সেটা একটু ক্লিয়ার করবো আর কি তোমাদের সাথে। শাকচুন্নি কত মানুষের যন্ত্রণা দিচ্ছে, জানি না কার সাথে কি করতেছে, তবে হচ্ছে আমার নিয়ে কথা যেখানে বলছে সেখানে আমি উত্তর দিমই। এই জিনিসটা একটু বুঝো। বুয়ার নিয়ে তো এত মাথা ব্যথা থাকা উচিত না কারোর, তাই না?